ओम श्री परमात्माने नमः। ओम श्री परमात्माने नमः। ओम श्री परमात्माने नमः। अथ एकादश अध्याय। एकादश अध्याय दशम अध्याये भगवान श्रीकृष्ण निजेर मुख्य मुख्य विभूतिगुलिर संक्षिप्त बर्णना प्रस्तुत करेছেন, किन्तु अर्जुन भाबलेन जे तार এই প্রসঙ্গে বিস্তারিতভাবে শোনা হয়ে গেছে, তাই তিনি বললেন যে আপনার বাণী শ্রবণ করে আমার সকল মোহনাশ হয়েছে, কিন্তু আপনি যা বললেন তা প্রত্যক্ষ করতে ইচ্ছা করি। প্রত্যক্ষ দর্শন এবং শ্রবণের মধ্যে প্রভেদ আকাশ পাতালের। সেই পথে চলে দেখবার পর বস্তুস্থিতি অন্যরকম হয়। অর্জুন ওই রূপ দর্শন করে কাঁদতে লাগলেন, ক্ষমা প্রার্থনা করলেন। জ্ঞানী কি কখনো ভয়ভীত হন? তার কোন জিজ্ঞাসা কি বাকি থাকে? না বৈদিক স্তরের অনুভব সর্বদা অস্পষ্ট হয়। হ্যাঁ, তা সম্পূর্ণ জানার প্রেরণা অবশ্য প্রদান করে। সেই জন্য অর্জুন নিবেদন করলেন। অর্জুন উবাচ, অর্জুন বললেন, ভগবান, আমার প্রতি অনুগ্রহ করে গোপনীয় আধ্যাত্মে প্রবেশ প্রদানকারী যে উপদেশ আপনি দান করলেন তার দ্বারা আমার অজ্ঞান দূর হয়েছে। আমি এখন জ্ঞানী। কারণ হে কমলনেত্র, আমি ভূতগণের উৎপত্তি ও প্রলয় এবং আপনার অবিনাশী প্রভাব বিস্তৃতভাবেই আপনার কাছে শুনলাম। হে পরমেশ্বর, আপনি নিজেকে যেভাবে ব্যক্ত করেছেন তদ্রূপ, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এ কথা আমি কেবল শুনেছি। অতএব হে পুরুষোত্তম, সেই ঐশ্বর্যযুক্ত স্বরূপ আমি প্রত্যক্ষ করতে ইচ্ছা করি। হে প্রভু, আমার দ্বারা আপনার সেই রূপ দেখা সম্ভব। যদি এই রূপ আপনি বিবেচনা করেন, তাহলে যোগেশ্বর, আপনি আমাকে আপনার অবিনাশী স্বরূপের দর্শন করান। এতে যোগেশ্বর কোনো প্রতিবাদ করলেন না, কারণ পূর্বেও তিনি বহুবার বলেছেন যে তুমি আমার অনন্য ভক্ত এবং প্রিয় সখা। অতএব বড় প্রসন্ন হয়ে তিনি নিজের স্বরূপ প্রকট করলেন। শ্রী ভগবান উবাচ, শ্রী ভগবান বলছেন, পার্থ, শত শত এবং সহস্র সহস্র নানা প্রকার, নানা বর্ণ এবং নানা আকৃতি বিশিষ্ট আমার দিব্য স্বরূপ দর্শন করো। হে ভারত, অদিতির দ্বাদশ পুত্র অষ্টবসু, একাদশ রুদ্র, অশ্বিনী কুমারদ্বয় এবং 49 মরুদ দর্শন করো, এবং আরও বহু অদৃশ্যপূর্ব আশ্চর্যময় রূপ দর্শন করো। অর্জুন, এখন আমার এই দেহে একত্র অবস্থিত সমগ্র স্থাবর জঙ্গম আত্মক বিশ্ব এবং অন্য যা কিছু দেখতে ইচ্ছা করো তা দর্শন করো। এই প্রকার 3টি শ্লোকে ভগবান এক নাগারে দর্শন করিয়ে গেছে, কিন্তু অর্জুন কিছুই দেখতে পেলেন না। অতএব এইরূপ দেখাতে দেখাতে ভগবান হঠাৎ থেমে গেলেন ও বললেন, অর্জুন, তুমি তোমার নিজের চক্ষু দ্বারা অর্থাৎ বৈদিক দৃষ্টি দ্বারা আমাকে দর্শন করতে সমর্থ হবে না। সেই জন্য আমি তোমাকে দিব্য অর্থাৎ অলৌকিক দৃষ্টি প্রদান করছি, যার সাহায্যে আমার প্রভাব এবং যোগশক্তি দর্শন করে। একদিকে যোগেশ্বর শ্রীকৃষ্ণের কৃপা প্রসাদে অর্জুন সেই দৃষ্টি লাভ করলেন এবং দর্শন করলেন। ওই দিকে সেই দৃষ্টি
যোগেশ্বর ব্যাসের কৃপায় প্রসাদ সঞ্জয় লাভ করেছিলেন। যা কিছু অর্জুন দর্শন করেছিলেন, সঞ্জয়ও তাই দর্শন করেছিলেন এবং তার প্রভাবে নিজেকে কল্যাণের অংশীদার করেছিলেন। স্পষ্ট হল যে শ্রীকৃষ্ণ যোগীর সমকক্ষ। সঞ্জয় উবাচ, সঞ্জয় বললেন, হে রাজন, মহাযোগেশ্বর হরি এইরূপ বলে পার্থকে নিজের পরম ঐশ্বর্যযুক্ত দিব্য স্বরূপ দেখালেন, যিনি স্বয়ং যোগী এবং অন্যকেও যোগ প্রদান করার ক্ষমতা যার মধ্যে রয়েছে, তিনি যোগের স্বামী, তাকে যোগেশ্বর বলা হয়। এরূপ হরি সর্বস্বের হরণ করেন। যদি সুখ বাদ দিয়ে কেবল দুঃখ হরণ করেন, তাহলে পরে দুঃখ আসবে। অতএব সমস্ত পাপ নাশ করে, সর্বস্ব হরণ করে, নিজের স্বরূপ প্রদান করতে যিনি সক্ষম, তিনিই হরি। তিনি পার্থকে নিজের দিব্য স্বরূপ দেখালেন। সম্মুখে তো দাঁড়িয়েই ছিলেন। অনেক মুখ এবং অনেক নেত্রযুক্ত, অনেক অদ্ভুত আকৃতি বিশিষ্ট, অনেক দিব্য ভূষণযুক্ত এবং অনেক উদ্ধত দিব্য আয়ুধে সজ্জিত এবং দিব্য মাল্য এবং বস্ত্রে ভূষিত, দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত, সর্বপ্রকার আশ্চর্যযুক্ত অসীম বিরাট স্বরূপ পরমদেবকে দৃষ্টি লাভ করার পর অর্জুন দেখলেন। অজ্ঞান রূপ ধৃতরাষ্ট্র, সংযম রূপ সঞ্জয়, যেমন পূর্বে উল্লেখ করা হয়েছে। সঞ্জয় বললেন, হে রাজন, আকাশে যুগপৎ সহস্র সূর্যের উদয় হলে যত প্রকাশ হয়, সেই প্রকাশও এই মহাত্মার প্রকাশের সদৃশ্য কদাচিৎ হতে পারে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ মহাত্মা যোগেশ্বর ছিলেন। পাণ্ডুপুত্র অর্জুন, পুণ্যই হচ্ছে পাণ্ডু, পুণ্য অনুরাগ উৎপন্ন করে। তখন সেই পরমদেবের দেহে নানাভাবে বিভক্ত সমগ্র জগৎ একত্র স্থিত দেখলেন। তৎ অন্তর আশ্চর্য হয়ে রোমাঞ্চিত অর্জুন পরমাত্মাকে অবনত মস্তকে প্রণাম করে করজোড়ে বললেন। এখানে অর্জুন আন্তরিকভাবে অন্তঃকরণ থেকে প্রণাম করলেন এবং বললেন, হে দেব, আপনার দেহে আমি সমস্ত দেবতা এবং বহু ভূতের সমুদায়, পদ্মের আসনে অবস্থিত ব্রহ্মা, মহাদেব, সমস্ত ঋষিগণ এবং দিব্য সর্পসমূহ দেখছি। এটা প্রত্যক্ষ দর্শন ছিল, নিছক কল্পনা নয়। কিন্তু তখনই এরূপ সম্ভব হয় যখন যোগেশ্বর পুণ্যত্ব প্রাপ্ত মহাপুরুষ আন্তরিক দৃষ্টি প্রদান করেন। এটা সাধন গম্য। বিশ্বের স্বামী, সর্বত্র বহু বাহু, বহু উদর, বহু মুখ ও বহু নেত্র বিশিষ্ট আপনার অনন্ত রূপ আমি দেখছি। হে বিশ্বরূপ, আমি আপনার আদি, মধ্য ও অন্ত দেখছি না, অর্থাৎ আপনার আদি, মধ্য ও অন্তের নির্ণয় করতে অক্ষম। কিরীট, গদা ও চক্রধারী, সর্বত্র দীপ্তমান তেজপুঞ্জ স্বরূপ, প্রদীপ্ত অগ্নি ও সূর্যের ন্যায় দুর্নিরীক্ষ, অর্থাৎ যার দর্শন দুর্লভ এবং বুদ্ধি ইত্যাদির মাধ্যমে গ্রহণ করা অসম্ভব, অপ্রমেয় স্বরূপ আপনাকে আমি সর্বত্র দেখছি। এই রূপ সমস্ত ইন্দ্রিয় দ্বারা সম্পূর্ণরূপে সমর্পিত হয়ে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে এই রূপ দর্শন করে অর্জুন তার স্তুতি করতে লাগলেন। ভগবান, আপনি পরম অক্ষয়, অর্থাৎ অক্ষয় পরমাত্মা এবং জানবার যোগ্য। আপনি জগতের পরম আশ্রয়,
আপনি শাশ্বত ধর্মের রক্ষক এবং আপনি অবিনাশী সনাতন পুরুষ। এই আমার অভিমত। আত্মার স্বরূপ কি? শাশ্বত সনাতন অব্যয় অবিনাশী। এখানে ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ কি? সেই শাশ্বত সনাতন অব্যক্ত অবিনাশী, অর্থাৎ প্রাপ্তির পর মহাপুরুষও সেই আত্মভাবে স্থিত হন। তাই ভগবান এবং আত্মা একই লক্ষণযুক্ত। হে পরম আত্মান, আমি দেখছি আপনার আদি মধ্য ও অন্ত নেই, অনন্ত শক্তিশালী ও অসংখ্য বাহু বিশিষ্ট, চন্দ্র ও সূর্য রূপ নিত্য বিশিষ্ট। আপনার মুখমণ্ডলে প্রদীপ্ত অগ্নির জ্যোতি এবং আপনি স্বীয় তেজে সমস্ত জগৎ সন্তপ্ত করেছেন। হে মহাত্মান, অন্তরিক এবং পৃথিবীর মধ্যবর্তী সম্পূর্ণ আকাশ এবং সমস্ত দিক একমাত্র আপনার দ্বারাই পরিপূর্ণ। আপনার এই অলৌকিক উগ্ররূপ দেখে ত্রিলোক অন্তত ব্যথিত। এই দেবতাগণের সমূহ আপনাতেই প্রবেশ করছেন এবং কেউ কেউ ভীত হয়ে করজোরে আপনার গুণগান করছেন। মহর্ষি ও সিদ্ধগণ স্তুতি বাক্য অর্থাৎ কল্যাণ হোক এইরূপ বলে সমস্ত স্তোত্র দ্বারা আপনার স্তব করছেন। রুদ্র, আদিত্য, বসু, সাধ্য, বিশ্বদেব, অশ্বিনীকুমার, বায়ুদেব ও ঈশ্বরীয় উষ্মা গ্রহীতা এবং গন্ধর্ব, যক্ষ, রাক্ষস ও সিদ্ধগণ সকলেই বিস্মিত হয়ে আপনার দর্শন করেছেন। দর্শন করেও তারা বুঝতে অসমর্থ, কারণ তাদের কাছে সেই দৃষ্টি নেই। ভগবান শ্রীকৃষ্ণ পূর্বে বলেছিলেন, যাদের আসুরী স্বভাব সেই ব্যক্তিগণ আমাকে তুচ্ছ বলে সম্বোধন করে, সামান্য ব্যক্তি মনে করে, যদিও আমি পরম ভাব পরম ঈশ্বর রূপে স্থিত। যদিও এখন মনুষ্য দেহ ধারণ করেছি, সেই সম্বন্ধে এখানে বিস্তৃতভাবে বলা হয়েছে যে তারা বিস্মিত হয়ে দর্শন করছেন, যথার্থ বুঝতে তারা অক্ষম। মহাবাহ, ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন উভয়ই মহাবাহু, প্রকৃতির অতীত মহান সত্তার মধ্যে যার কার্যক্ষেত্র তিনি মহাবাহু। শ্রীকৃষ্ণ মহানতার ক্ষেত্রে পূর্ণ অধিকতম সীমাতে স্থিত। অর্জুন তারই প্রবেশিকাকে এখনও অধিক গন্তব্যস্থল মার্গের আরেকটি প্রান্তকে বলে। মহাবাহু যোগেশ্বর, আপনার বহু মুখ, বহু চক্ষু, বাহু, উদর, উরু, চরণ ও বহু উদর বিশিষ্ট এবং অসংখ্য বৃহৎ দন্ত দ্বারা ভয়ঙ্কর বিরাট রূপ দেখে সকলেই ব্যাকুল হচ্ছেন এবং আমিও ব্যাকুল হয়েছি। এখন অর্জুনের ভয় হচ্ছে যে শ্রীকৃষ্ণ এত মহান, বিশ্বের সর্বত্র অনুরূপে ব্যক্ত। হে বিষ্ণু, আকাশস্পর্শী তেজময় নানা রূপযুক্ত বিস্তারিত মুখ এবং প্রকাশমান বিশাল চক্ষুযুক্ত আপনাকে দেখে বিশেষ রূপে ভয়ভীত অন্তঃকরণযুক্ত আমি ধৈর্য ও মনের সমাধান রূপ শান্তি পাচ্ছি না। আপনার ভয়ঙ্কর দ্বারা যুক্ত 10টা করাল এবং কালাগ্নি, কালের জন্য অগ্নিস্বরূপ পরমাত্মা তুল্য প্রজ্বলিত মুখ সকল দেখে আমার দিগ্ভ্রম হচ্ছে। চারিদিকে প্রকাশ দেখে দিগ্ভ্রম হয়েছি। আপনার এই রূপ দেখে আমার সুখ মিলছে না। হে দেবশ, হে জগন্নিবাস, আপনি প্রসন্ন হন। সেই সব ধৃতরাষ্ট্রপুত্রগণ রাজন্য বগ্র সহ
আপনার মধ্যে প্রবেশ করছেন। পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য ও কর্ণ, যার থেকে অর্জুন ভয়ে ভীত ছিলেন, সেই কর্ণ এবং আমাদের পক্ষীয় প্রধান যোদ্ধাদের সহিত সকলে দ্রুত বেগে আপনার 10টা করাল ভয়ানক মুখে প্রবেশ করছেন এবং তাদের মধ্যে কেউ কেউ চূর্ণিত মস্তক হয়ে আপনার দন্ত সন্ধিস্থলে সংলগ্ন হয়েছেন দেখছি। তারা কি বেগে প্রবেশ করছেন? এবার তাদের বেগের বর্ণনা করলেন। যেমন নদী সমূহের বহু জলপ্রবাহ ভীষণ হওয়া সত্ত্বেও সমুদ্রাভিমুখে প্রবাহিত হয়ে সমুদ্রে প্রবেশ করে, সেইরূপ এই বীর পুরুষগণ আপনার প্রজ্বলিত মুখে প্রবেশ করছেন। অর্থাৎ তারা নিশ্চয়ই বীর পুরুষ, কিন্তু আপনি সমুদ্রবৎ। আপনার কাছে তাদের বল তুচ্ছ। তারা কেন এবং কিভাবে প্রবেশ করছেন এর জন্য উদাহরণ প্রস্তুত করলেন। যেমন পতঙ্গ নষ্ট হবার জন্যই প্রজ্বলিত অগ্নিতে দ্রুত বেগে প্রবেশ করে, সেইরূপ এই সমস্ত প্রাণীও নিজের বিনাশের জন্য আপনার মুখসমূহে প্রবল বেগে প্রবেশ করছে। আপনি আপনার প্রজ্বলিত মুখসমূহ দ্বারা সেই সকল লোককে গ্রাস করে লেহন করছেন, তাদের আস্বাদন করছেন। হে ব্যক্ত পরমাত্মা, আপনার উগ্র প্রকাশ সমগ্র জগৎকে তেজরাশির দ্বারা ব্যক্ত করে সন্তপ্ত করছে। এর তাৎপর্য এই যে আগে আসুরি সম্পদ পরম তত্ত্বে বিলীন হয়, তারপর দৈবী সম্পদের প্রয়োজন থাকে না, সেই জন্য দৈবী সম্পদও সেই স্বরূপে বিলীন হয়ে যায়। অর্জুন দেখলেন যে কৌরব পক্ষ তদন্তর তার পক্ষে যোদ্ধাগণ শ্রীকৃষ্ণের মুখে বিলীন হয়ে যাচ্ছেন। তিনি জিজ্ঞাসা করলেন, আমাকে বলুন যে এই উগ্রমূর্তি আপনি কে? হে দেবশ্রেষ্ঠ, আপনাকে প্রণাম করি, আপনি প্রসন্ন হন। আদিস্বরূপ, আমি আপনাকে উত্তম রূপে জানতে ইচ্ছে করি। যেমন আপনি কে, আপনি কি করতে চান, কারণ আপনার প্রবৃত্তি অর্থাৎ প্রচেষ্টাগুলি বুঝতে পারছি না। এরপর যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, শ্রী ভগবান উবাচ, ভগবান বললেন, অর্জুন, আমি লোক বিনাশকারী বুদ্ধিপ্রাপ্ত কাল এবং বর্তমান কালে লোক সকল সংহার করতে পবিত্র হয়েছি। প্রতিপক্ষের সেনাতে যে যোদ্ধাগণ আছে তারা তোমার বিনাও থাকবেন না, তারা জীবিত থাকবেন না, সেই জন্য আমি পবিত্র হয়েছি। অতএব অর্জুন, তুমি যুদ্ধার্থ উত্থিত হও, যশ লাভ করো, শত্রুদের পরাজিত করে সমৃদ্ধি সম্পন্ন রাজ্য ভোগ করো। এই সমস্ত বীর আমার দ্বারা পূর্বেই নিহত হয়েছে। সভ্য সচিন, তুমি নিমিত্ত মাত্র হও। প্রায় সর্বত্র ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সেই পরমাত্মা স্বয়ং কিছু করেন না, কারো দ্বারা করানো না, যোগাযোগ করিয়েও দেন না। মহাবৃত্ত বুদ্ধির জন্যই লোকে বলে যে পরমাত্মা করান, কিন্তু এখানে তিনি স্বয়ং তাল ঠুকে দৃঢ়স্বরে বললেন, অর্জুন, কর্তা ধর্তা আমি, আমার দ্বারা এই সমস্ত বীর পূর্বেই নিহত হয়েছেন। তুমি দাঁড়িয়ে থেকে কেবল যশ লাভ করো। এইরূপ এই জন্য অর্জুন সেই অবস্থা লাভ করেছিলেন যখন ভগবান স্বয়ং সাহায্য করতে এগিয়ে আসেন। অনুরাগী অর্জুন, অনুরাগীর জন্য ভগবান সর্বদা সহায়ক রূপে এগিয়ে যান, তাদের কর্তা রথী হয়ে যান। এখানে গীতায় তৃতীয়বার সাম্রাজ্যের প্রকরণ এসেছে। পূর্বে অর্জুন যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন না,
তিনি বলেছিলেন যে পৃথিবীর ধন ধান্য সম্পন্ন নিষ্কণ্ঠক ও সাম্রাজ্য ও দেবতাগণের স্বামিত্ব অথবা তৈলক্যের রাজ্য আমি সেই উপায় দেখছি না যা আমার ইন্দ্রিয় সমূহের বিষণ্ণতা দূর করতে পারে। যখন ব্যাকুলতা দূর হবে না তখন তাতে আমার প্রয়োজন নেই। যোগেশ্বর বললেন, এই যুদ্ধে পরাজিত হলে দেবত্ব এবং জয়লাভ করলে মহামহিম স্থিতি লাভ করবে। এবং এখানে 11 অধ্যায়ে বলেছেন যে এই শত্রুগণ আমার দ্বারা পূর্বেই নিহত হয়েছে, তুমি নিমিত্ত মাত্র হও, যশ লাভ করো এবং সমৃদ্ধি রাজ্য ভোগ করো। পুনরায় সেই একই কথা বলছেন যে বিষয়ে অর্জুন শঙ্কিত স্থিতি যা লাভ করে তিনি নিজের শোক নিবারণের কোনো উপায় দেখছেন না। অন্তরে সক্রিয় তা সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণ কি সেই রাজ্যই প্রদান করবেন না? বস্তুত সমস্ত বিকার শান্ত হবার সঙ্গে সঙ্গে যে পরমাত্মা স্বরূপে বাস্তবিক সমৃদ্ধি, যা স্থির সম্পত্তি, যা কখনো বিনাশ হয় না, এই হলো রাজযোগের পরিণাম। দ্রোণ, ভীষ্ম, জয়দ্রথ ও কর্ণ এবং অন্যান্য বহু যোদ্ধাকে আমি পূর্বেই নিহত করেছি। সেই বীর যোদ্ধাগণকে তুমি বধ করো, ভীত হয়েও না। তুমি যুদ্ধে শত্রুগণকে নিশ্চয় জয় করবে, অতএব যুদ্ধ করো। এখানেও যোগেশ্বর বললেন যে আমার দ্বারা নিহত হয়েছে সেই মৃতদেরই তুমি বধ করো। স্পষ্ট করলেন যে আমি কর্তা, যদিও পঞ্চম অধ্যায়ে 13, 14 এবং 15-16 তিনি বলেছিলেন যে ভগবান অকর্তা। অষ্টাদশ অধ্যায়ে তিনি বলছেন যে শুভ অথবা অশুভ প্রত্যেক কার্য সম্পন্ন হওয়ার পেছনে 5টি মাধ্যম কাজ করে: অধিষ্ঠান, কর্তা, করণ, চেষ্টা এবং দৈব। যারা বলেন কৈবল্য স্বরূপ পরমাত্মা প্রদান করেন তারা অবিবেকী, যথার্থ জানেন না, অর্থাৎ পরমাত্মা করেন না। এইরূপ বিরোধাভাস কেন? বস্তুত প্রকৃতই এবং সেই পরমাত্মা পুরুষের মাঝে একটা সীমারেখা আছে। যতক্ষণ পর্যন্ত প্রকৃতির পরমাণুগুলির প্রভাব বেশি থাকে ততক্ষণ মায়া প্রেরণা প্রদান করে, এবং যখন সাধক তার প্রভাব থেকে মুক্ত হয়ে ঈশ্বর, ইষ্ট অথবা সদ্গুরুর কার্যক্ষেত্রে প্রবেশ করেন তখন থেকে সদ্গুরু, ইষ্ট একথা স্মরণীয় যে প্রেরকের জায়গায় সদ্গুরু, আত্মা, পরমাত্মা, ইষ্ট, ভগবান পর্যায়ভুক্ত। যা কিছু বলেন ভগবানই বলেন। হৃদয়ে রথী হয়ে যান, অন্তরে সক্রিয় হয়ে সেই অনুরাগী সাধকের পথ সঞ্চালন করেন। পূজ্য মহারাজজি বলতেন, হো যে পরমাত্মা আকাঙ্ক্ষা আমাদের অন্তরে আছে, আমরা যে স্তরে দাঁড়িয়ে যতক্ষণ সেই স্তরে নেমে এসে আত্মা থেকে জাগ্রত না হয়ে যান ততক্ষণ সঠিক সাধনের আরম্ভই হয় না। তারপর সাধক দ্বারা যা কিছু সম্ভব হয় সব তারই কৃপা। সাধক নিমিত্ত মাত্র হয়ে তার সংকেত ও আদেশ অনুযায়ী চলতে থাকেন। শুধু সাধক যে জয়লাভ করেন তাও তার কৃপা। এইরূপ অনুরাগীর জন্য ইষ্ট নিজের দৃষ্টিতে দেখেন, দেখিয়ে দেন এবং নিজের স্বরূপ পর্যন্ত এগিয়ে নিয়ে যান। একথাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমার দ্বারা নিহত এই শত্রুদের বধ করো, নিঃসন্দেহে তুমি জয়লাভ করবে, আমি যে দাঁড়িয়ে। সঞ্জয় বললেন, যা কিছু অর্জুন দর্শন করছেন সেইরূপ সঞ্জয়ও দর্শন করছেন। অজ্ঞানাবৃত মনি অন্ধ ধৃতরাষ্ট্র, কিন্তু এইরূপ মনও সংযমের মাধ্যমে উত্তম রূপে দেখে, শোনে ও বোঝে।
কেশবের উপযুক্ত এই কথা শুনে কিরীটধারী অর্জুন ভীত হয়ে কম্পিত দেহে করজোড়ে প্রণামপূর্বক ভগবান শ্রীকৃষ্ণকে এই প্রকার গদগদভাবে বললেন। অর্জুন উবাচ, অর্জুন বললেন, হে অন্তর্যামী ঋষিকেশ, এটা যুক্তিযুক্ত যে আপনার কীর্তিতে সংসার আনন্দিত হয় এবং অনুরাগী হয়। আপনার মহিমাতে ভীত হয়ে রাক্ষসগণ নানা দিকে পলায়ন করে এবং সিদ্ধগণ আপনার মহিমা দেখে আপনাকে নমস্কার করেন। হে মহাত্মন, ব্রহ্মার আদিকর্তা সকলের শ্রেষ্ঠ আপনাকে সকলে কেন নমস্কার করবে না? কারণ হে অনন্ত, হে দেবশ, হে জগন্নিবাস, সৎ অসৎ এবং উভয়ের অতীত যে অক্ষর অর্থাৎ অক্ষয় স্বরূপ তা আপনি। অর্জুন এই অক্ষয় স্বরূপের দর্শন করেছিলেন। কেবল ভৌতিক স্তরে কল্পনা করলে অথবা স্বীয় করে নিলেই এইরূপ অক্ষয় স্থিতি লাভ হয় না। অর্জুনের প্রত্যক্ষ দর্শন, তার আন্তরিক অনুভূতি তিনি সবিনয়ে বললেন। তিনি আবার বললেন, আপনি আদিদেব এবং সনাতন পুরুষ। আপনি এই জগতের পরম আশ্রয় এবং জ্ঞাতা, জানবার যোগ্য এবং পরম ধাম। হে অনন্ত স্বরূপ, আপনি এই সম্পূর্ণ জগৎকে পরিব্যাপ্ত করে আছেন। আপনি সর্বত্র বিরাজমান। আপনি বায়ু, যম, অগ্নি, বরুণ, চন্দ্র এবং প্রজাপতি ব্রহ্মা এবং ব্রহ্মারও পিতা। আপনাকে সহস্রবার নমস্কার করি। আবার আপনাকে পুনঃ পুনঃ নমস্কার করি। অন্তত শ্রদ্ধা ও ভক্তির জন্য নমস্কার করে অর্জুনের তৃপ্ত হচ্ছে না। তিনি বলছেন, হে অত্যন্ত সামর্থ্যবান, আপনাকে সম্মুখে নমস্কার করছি, আপনাকে পশ্চাতে নমস্কার করছি। হে সর্বাত্মন, আপনাকে সকল দিক থেকে এই নমস্কার করছি। কারণ হে অসীম পরাক্রমশালী, আপনি সকল দিক থেকে বিশ্বকে ব্যাপ্ত করে স্থিত। সেই জন্য আপনি সর্বরূপ এবং সর্বত্র বিরাজমান। এইরূপ বারংবার নমস্কার করে ভীত অর্জুন নিজের সমস্ত ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছেন। তিনি ক্ষমা চাইছেন। অর্জুন মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করছেন। আপনার এই প্রভাব না জেনে আপনাকে সখা মিত্র ভেবে প্রেম অথবা প্রমাদ হেতু হে কৃষ্ণ, হে যাদব, হে সখা এইরূপ সবিনয়ে সম্বোধন করে যা বলেছি এবং এ অচ্যুত বিহার, শয়ন, আসন এবং ভোজনাদিতে একাকী এবং অথবা বন্ধুজন সম্মুখে আপনাকে যে অসম্মান করেছি, সেই সমস্ত অপরাধ অচিন্ত প্রভাবযুক্ত আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। কিভাবে ক্ষমা করবেন? আপনি এই চরাচর জগতের পিতা, গুরুর থেকেও শ্রেষ্ঠ, গুরু এবং পূজ্য, যার কোনো প্রতিমা নেই। এইরূপ অপ্রতিম প্রভাবশালী আপনার সমান ত্রিলোকে আর কেউ নেই। তাহলে বেশি কি করে হবে? আপনি সখাও নন, সমকক্ষ যে জন সেই সখা হয়। আপনি চরাচরের পিতা, সেই জন্য আমি আপনাকে দণ্ডবত প্রণাম করে স্তুতির যোগ্য ঈশ্বর আপনার প্রসন্নতা প্রার্থনা করছি। হে দেব, পিতা যেমন পুত্রের, সখা যেমন সখার এবং পতি যেমন প্রিয়া স্ত্রীর, পতি যেমন প্রিয়া স্ত্রীর অপরাধ ক্ষমা করেন, আপনিও তদ্রূপ আমার অপরাধ ক্ষমা করুন। কি অপরাধ করেছিলেন? কখনো হে যাদব, হে সখা, হে কৃষ্ণ বলেছিলেন?
সকলের সামনে বলেছিলেন অথবা একাকী বলেছিলেন, ভোজনের সময় অথবা শয়নকালে বলেছিলেন। কৃষ্ণ বলা কি অপরাধ? কালো ছিলেনই, গৌর কি রূপে কেউ বলতেন। যাদব বলাও অপরাধ হয়নি, কারণ তার জন্ম তো যদুবংশে হয়েছিল। সখা বলাও অপরাধের কিছু নয়, কারণ শ্রীকৃষ্ণ নিজেকে অর্জুনের সখা বলে মনে করতেন। কৃষ্ণ বলা যখন অপরাধ, একবার কৃষ্ণ বলেছিলেন, সেই জন্য অর্জুন অনন্তবার ক্ষমা প্রার্থনা করছেন। তাহলে কোন নাম জপ করা হবে, কোন নাম নেবেন? বস্তুত চিন্তনের যে বিধান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন, আপনি সেইভাবেই করুন। পূর্বে তিনি বলেছিলেন, অর্জুন ওম, এই হলো অক্ষর ব্রহ্মের পরিচয়, তুমি এর জপ এবং ধ্যানে আমার করো। কারণ সেই পরম ভাব এ স্থিতি লাভ করার পর সেই মহাপুরুষের নামও তাই, যা সেই অব্যক্তের পরিচয়। প্রভাব দর্শনের পরে অর্জুন অনুভব করলেন যে ইনি কালোও নন, গৌরও নন, সখাও নন, যাদবও নন, ইনি অক্ষয় ব্রহ্মের স্থিতিপ্রাপ্ত মহাত্মা। তাহলে তিনি অর্জুন কি অনুভব করলেন? অনুভব করলেন ইনি কালোও নন, গৌরও নন, সখাও নন, যাদবও নন, ইনি অক্ষয় ব্রহ্মের স্থিতিপ্রাপ্ত মহাত্মা। সম্পূর্ণ গীতায় যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ 7 বার ওম জপ করবার উপর জোর দিয়েছিলেন। আপনি যদি জপ করতে চান তাহলে কৃষ্ণ কৃষ্ণ না বলে ওম জপ করুন। প্রায় ভাবুকেরা কোনো না কোনো পথ খুঁজে নেন। কেউ কেউ ওম জপ করার অধিকার অনধিকারের চর্চায় ভীত, কেউ মহাত্মাদের দোহাই দেন, অনেকে কেবল কৃষ্ণই নয়, তার নামের আগে রাধা গোপীদের নামও তার শীঘ্র প্রসন্নতার লোভে জপ করেন। পুরুষ শ্রদ্ধাযুক্ত হয়, সেই জন্য তাদের এইরূপ জপ ভাবুকতা মাত্র। যদি আপনি সত্যই ভক্ত, তাহলে তার আদেশ পালন করুন। তিনি অব্যক্তে স্থিত হলেও আজ তাকে তো আপনি কাছে পাচ্ছেন না, কিন্তু তার বাণী তো আপনার কাছে আছে। তার আজ্ঞা পালন করুন, অন্যথা ভেবে দেখুন গীতাশাস্ত্রে আপনার স্থান কি। হ্যাঁ, এটা অবশ্যই যে যিনি অধ্যয়ন ও শ্রবণ করেন তিনি জ্ঞান এবং যোগ্য সম্বন্ধে অবগত হন, শুভ লোক লাভ করেন। অতএব অধ্যয়ন নিশ্চয় করুন। প্রাণ অপান এর চিন্তনে কৃষ্ণ নামের ক্রম ধরা পড়ে না। অনেক ভাবপ্রবণ হওয়ার জন্য রাধে রাধে বলা আরম্ভ করেছেন। আজকাল অধিকারীদের দিয়ে কার্যসিদ্ধি না হলে পরে অধিকারী মহাশয়ের আত্মীয় স্বজন দ্বারা প্রেমিকা অথবা পত্নী সম্পর্কের সূত্র ধরে কার্য উদ্ধারের চেষ্টা চলছে। তাই লোকে চিন্তা করে যে বোধহয় ভগবানের ঘরের ব্যবস্থাও এইরূপ। অতএব তারা কৃষ্ণ বলা বন্ধ করে রাধে রাধে বলা আরম্ভ করে দিয়েছে। তারা বলেন রাধে রাধে, শ্যাম মিলা দে। যে রাধার শ্যামের সঙ্গে বিচ্ছেদ হবার পর দ্বিতীয়বার শ্যামের সঙ্গে মিলন হয়নি, সেই রাধা আপনার সঙ্গে শ্যামের মিলন কী করে করিয়ে দেবে? অতএব অন্য কারোর কথা না শুনে ভগবান শ্রীকৃষ্ণের আদেশ আপনি পালন করুন, জপ করুন। এটা ঠিক যে রাধা আমাদের আদর্শ, ততটাই শ্রদ্ধা ও সমর্পণের সঙ্গে আমাদেরও প্রবৃত্ত হতে হবে। যদি আপনি ঈশ্বর লাভের ইচ্ছুক, তাহলে রাধার মতো বিরোহী হতে হবে। পরেও অর্জুন শ্রীকৃষ্ণকে কৃষ্ণ বলে সম্বোধন করেছেন। কৃষ্ণ
তার প্রচলিত নাম ছিল। এইরূপ কয়েকটাই নাম ছিল, যেমন গোপাল। অনেক সাধক গুরু অথবা গুরুর প্রচলিত নাম ভাবুকতাবশত জপ করতে চান, কিন্তু প্রাপ্তির পর প্রত্যেক মহাপুরুষের সেই এক নাম, সেই অব্যক্তে তিনি স্থিত। অনেক শিষ্য জিজ্ঞাসা করে, গুরুদেব, ধ্যান যখন আপনার করব, তখন পুরনো নাম ওম ইত্যাদি কেন জপ করব? গুরু গুরু অথবা কৃষ্ণ কৃষ্ণ কেন জপ করব না? কিন্তু এখানে যোগেশ্বর স্পষ্ট করলেন যে অব্যক্ত স্বরূপে বিলয়ের পর মহাপুরুষেরও সেই একই নাম হয়, যাতে তিনি স্থিত হন। কৃষ্ণ সম্বোধন ছিল, জপ করার নাম ছিল না। যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন নিজের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করলেন। তাকে স্বাভাবিক রূপ ধারণ করবার জন্য প্রার্থনা করলেন। ভগবান শ্রীকৃষ্ণ রাজি হলেন। সহজ রূপ ধারণ অর্থাৎ তাকে ক্ষমা করলেন। অর্জুন নিবেদন করলেন। এখনও পর্যন্ত অর্জুনের সম্মুখে যোগেশ্বর বিশ্বরূপ পেয়ে দাঁড়িয়ে। সেই জন্য অর্জুন বলছেন যে, যা পূর্বে আমি দেখিনি, আপনার সেই আশ্চর্যময় রূপ দেখে আমি আনন্দিত হয়েছি এবং আমার মন ভয়ে অন্তত ব্যাকুলও হয়েছে। আগে সখা বলে মনে করতেন, ধনুর্বিদ্যায় নিজেকে শ্রেষ্ঠই মনে করতেন, কিন্তু এখন প্রভাব দেখে ভয় হয়েছে। পূর্ব অধ্যায়ে প্রভাব শুনে তিনি নিজেকে জ্ঞানী বলেই ভেবেছিলেন। জ্ঞানী কোথাও ভয় পান না। বস্তুত প্রত্যক্ষ দর্শনের প্রভাব বিলক্ষণ হয়। সব কিছু শোনা ও স্বীকার করার পরও সেই পথে চলে সমস্ত জানা বাকি থাকে। তিনি বলেছেন, যা পূর্বে দেখিনি, আপনার সেই রূপ দেখে আমি আনন্দিত হয়েছি। আমার মন ভয়ে ব্যাকুল হয়েছে। অতএব হে দেব, আপনি প্রসন্ন হন। হে দেবশ, হে জগন্নিবাস, আপনি আপনার সেই রূপই আমাকে দেখান। কোন রূপ? আমি আপনাকে পূর্ববৎ সেই কিরীট, গদা ও চক্রধারী রূপে দেখতে ইচ্ছা করি। সেই জন্য হে বিশ্বরূপে, হে সহস্র বাহু, আপনি আপনার সেই চতুর্ভুজ স্বরূপ ধারণ করুন। কী রূপে দেখতে চাইলেন? চতুর্ভুজ রূপে। এখন দেখতে হয় যে চতুর্ভুজ রূপটি কী। শ্রী ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুনের এইরূপ প্রার্থনা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, আমি অনুগ্রহপূর্বক সিংহ যোগশক্তির প্রভাবে আমার পরম তেজময়, সকলের আদি এবং অন্ত শূন্য বিশ্বরূপ তোমাকে দেখালাম। তুমি ভিন্ন অন্য কেউ পূর্বে এই রূপ দর্শন করেনি। অর্জুন, এই মনুষ্যলোকে বেদ দ্বারা, যজ্ঞ দ্বারা, অধ্যয়ন দ্বারা, ক্রিয়া দ্বারা বা কঠোর তপস্যা দ্বারাও আমার এই বিশ্বরূপ তোমা ভিন্ন কেউ দর্শন করতে পারেনি। অর্থাৎ তোমা ভিন্ন অন্য কেউ এই রূপ দর্শন করতে পারবে না। তাহলে গীতাশাস্ত্র আপনার জন্য নয়? ভগবৎ দর্শনের যোগ্যতাও অর্জুন পর্যন্ত সীমিত থেকে গেল। কিন্তু পূর্বে বলেছেন যে অর্জুন রাগ, ভয় এবং ক্রোধ রহিত হয়ে অনন্যভাবে আমার শরণাগত বহু লোক জ্ঞানরূপ তপস্যা দ্বারা প্রবৃত্ত হয়ে সাক্ষাৎ আমার স্বরূপ লাভ করেছেন। এখানে বলছেন, তুমি ভিন্ন অন্য কেউ দর্শন করেনি এবং ভবিষ্যতেও অন্য কেউ দর্শন করতে সমর্থ হবে না। অতএব অর্জুন কে? কোনো পিণ্ডধারী কি? কোনো দেহধারী? না, বস্তুত অনুরাগী অর্জুন। অনুরাগ রহিত পুরুষ কখনো দর্শন পাননি এবং ভবিষ্যতেও দর্শন পাবেন না। সর্বদিক থেকে চিত্তকে সংযত করে
একমাত্র ইষ্টের অনুরূপ রাগই অনুরাগ। অনুরাগের দ্বারাই ভগবৎ প্রাপ্তির বিধান। এই প্রকার আমার এই ভয়ঙ্কর রূপ দেখে তুমি ব্যাকুল ও বিমূঢ় হইও না, অন্যথা ভীত হয়ে পৃথক হয়ে যাবে। এখন তুমি ভয় ত্যাগ করে প্রসন্ন চিত্তে আমার এই রূপ অর্থাৎ চতুর্ভুজ রূপ পুনরায় দর্শন করো। সঞ্জয় উবাচ, সঞ্জয় বললেন, সর্বত্র বাস করেন যিনি সেই বাসুদেব অর্জুনকে এই রূপ বলে পুনরায় নিজের সেই রূপ তাকে দেখালেন। পুনরায় মহাত্মা শ্রীকৃষ্ণ শম্ভুবপু অর্থাৎ প্রসন্ন হয়ে ভীত অর্জুনকে ধৈর্য প্রদান করলেন। অর্জুন বললেন, জনার্দন, আপনার এই অত্যন্ত শান্ত মানুষ রূপ দেখে আমি প্রসন্ন চিত্ত ও প্রকৃষ্ট হলাম। অর্জুন বলেছিলেন, ভগবান, এখন আপনি আমাকে সেই চতুর্ভুজ স্বরূপের দর্শন করান। যোগেশ্বর দর্শন করিয়েছিলেন, কিন্তু অর্জুন কি দেখতে পেরেছিলেন? মানুষং রূপাং, মানুষ রূপে দেখেছিলেন। বস্তুত প্রাপ্তির পর মহাপুরুষকেই চতুর্ভুজ ও অনন্ত ভুজ বলা হয়। দুই বাহু বিশিষ্ট মহাপুরুষ তো অনুরাগীর সম্মুখে আছেনই, কিন্তু অন্য কোনো স্থান থেকে যদি কেউ স্মরণ করেন তখন সেই স্মরণকর্তার অন্তরে সক্রিয় হয়ে রতি হয়ে তারও মার্গদর্শন করেন। বাহু কার্যের প্রতীক, তিনি অন্তরের কার্য করেন এবং বাহিরেও এই হলো চতুর্ভুজ স্বরূপ। তার হাতে শঙ্খ চক্র গদা পদ্ম ক্রমশ বাস্তবিক লক্ষ্য ঘোষণা। সাধন চক্র এর প্রবর্তন, ইন্দ্রিয় সমূহের দমন এবং নির্মল লিলিপ্ত কার্যক্ষমতার প্রতীক মাত্র। এই কারণেই চতুর্ভুজ রূপে তাকে দর্শন করে অর্জুন তাকে মানুষ রূপেই দেখতে পেলেন। মহাপুরুষের দেহ এবং স্বরূপের মাধ্যমে কার্য করার বিধি বিশেষের নাম চতুর্ভুজ। কোন চতুর্ভুজ শ্রীকৃষ্ণ ছিলেন না, কোনো চতুর্ভুজ শ্রীকৃষ্ণ ছিলেন না। ভগবান শ্রী উবাচ, শ্রী ভগবান মহাত্মান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, আমার এই রূপ দর্শন করা অতি দুর্লভ, যে রূপ তুমি দেখলে, কারণ দেবতাগণ সদা এই রূপের দর্শন আকাঙ্ক্ষী। বস্তুত সকলেই মহাপুরুষ চিনতে পারে না। পূজ্য সৎসঙ্গী মহারাজ অন্তঃপ্রেরণাযুক্ত পূর্ণ মহাপুরুষ ছিলেন, কিন্তু লোকে তাকে পাগল বলে মনে করত। কোনো কোনো পূর্ণ আত্মার প্রতি আকাশবাণী হয়েছিল যে ইনি সদ্গুরু। কেবল সেই পূর্ণ আত্মাগণ তার স্বরূপ হৃদয়ে ধারণ করেছিলেন এবং স্বরূপ লাভ করে পরম গতি লাভ করেছিলেন। সেই কথাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যাদের হৃদয়ে দৈবী সম্পদ জাগ্রত, সেই দেবতাগণ সদা এই রূপের দর্শন আকাঙ্ক্ষী। তাহলে যজ্ঞ, দান অথবা বেদ অধ্যয়ন দ্বারা আপনার দর্শন কি সম্ভব? সেই মহাত্মা বলছেন, তুমি আমার যে রূপ দর্শন করলে সেই রূপ বেদ, তপস্যা, দান অথবা যজ্ঞ দ্বারা দর্শন করা যায় না। তাহলে আপনার দর্শনের কি কোনো উপায় নেই? সেই মহাত্মান বলছেন, এক উপায়ে সম্ভব। হে শ্রেষ্ঠ তপস্বী অর্জুন, অনন্য ভক্তি দ্বারা অর্থাৎ আমা ভিন্ন অন্য কোনো দেবতার স্মরণ না করে অনন্য শ্রদ্ধা দ্বারা আমি এইরূপ প্রত্যক্ষ করতে, তত্ত্ব জানার জন্য এবং প্রবেশের জন্য সুলভ অর্থাৎ তাকে লাভ করার একমাত্র শুভম মাধ্যম অনন্য ভক্তি।
শেষে জ্ঞানও অনন্য ভক্তিতে পরিণত হয়। পূর্বে তিনি বলেছেন যে তুমি ভিন্ন কেউ দর্শন করেনি এবং দর্শন করবে না, কিন্তু এখানে বলছেন অনন্য ভক্তি শুধু কেবল প্রত্যক্ষ করা নয়, বরং সাক্ষাৎ জানা এবং আমাতে বিলীন হওয়াও সম্ভব। অর্থাৎ অর্জুন অনন্য ভক্তের নাম অবস্থা বিশেষের নাম। অনুরাগী অর্জুন। শেষে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, যে পুরুষ আমার দ্বারা নির্দিষ্ট কর্ম অর্থাৎ নিয়ত কর্ম যজ্ঞার্থ কর্ম করেন, মতপরায়ণ কর্মকারী, যিনি আমার অনন্য ভক্ত, কিন্তু সঙ্গদোষ থাকলে সেই কর্ম হয় না। অতএব সঙ্গদোষ মুক্ত, সর্বভূতের প্রতি বৈর ভাববিহীন যিনি, তিনি আমাকে প্রাপ্ত হন। তাহলে কি অর্জুন যুদ্ধ করেছিলেন? প্রতিজ্ঞা করে তিনি কি জয়দ্রথাদিকে বধ করেছিলেন? যদি তাদের বধ করে থাকেন তাহলে ভগবানের দর্শন পেতেন না, পরন্তু অর্জুন দর্শন করেছিলেন। এর থেকে প্রমাণ হয় যে গীতা শাস্ত্রের একটা শ্লোকও বাহ্য যুদ্ধের সমর্থন করে না। যিনি নির্দিষ্ট কর্মযজ্ঞের প্রক্রিয়ার আচরণ করেন, অনন্যভাবে তাকে ভিন্ন অন্যের স্মরণ পর্যন্ত করেন না, সঙ্গদোষ থেকে পৃথক বাস করেন, তাহলে সেই ব্যক্তি যুদ্ধ কীরূপে করবেন? যখন আপনার সঙ্গে কেউ নেই, তখন আপনি যুদ্ধ কার সঙ্গে করবেন? সর্বভূতের প্রতি বৈর ভাববিহীন যিনি, কাউকে কষ্ট দেওয়ার কল্পনা পর্যন্ত করেন না, তিনি আমাকে প্রাপ্ত হন। তাহলে কি অর্জুন যুদ্ধ করেছিলেন? না। বস্তুত সঙ্গদোষ থেকে পৃথক বাস করে আপনি যখন অনন্য চিন্তনে প্রবৃত্ত হবেন, নির্ধারিত যজ্ঞের ক্রিয়ার নিযুক্ত হবেন, সেই সময় পরিপন্থী রাগ, দেশ, কাম, ক্রোধ ইত্যাদি দুর্জয় শত্রু বাধারূপে আক্রমণ করবে। তাদের অতিক্রম করে যাওয়াই যুদ্ধ। এখানে একাদশ অধ্যায় সমাপ্ত হল। ওম শ্রীমদ্ ভগবদ গীতা রূপী উপনিষদ এবং ব্রহ্মবিদ্যা তথা যোগশাস্ত্র বিষয়ক ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সংবাদে বিশ্বরূপ দর্শন নামক একাদশ অধ্যায় পূর্ণ হল। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শান্তি শান্তি শান্তি। ওম হরি ওম।